মহাখালীতে রেলপথ অবরোধ, তিতুমিরের শিক্ষার্থীদের। উত্তর পশ্চিমের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ। জনগণের সঙ্গে সরকারেরও নাভিশ্বাস উঠেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সময় যাই লাগুক, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে রোড ম্যাপের উপর জোর দিচ্ছে ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রত্যাবাসনে চীনের সহযোগিতার আশ্বাস। এবং চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফায়দা পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। জানুয়ারিতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার, ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলগেট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে লিখিত আকারে প্রকাশ না করা হবে, ততক্ষণ রেলপথে অবস্থান করবেন তারা। বেলা 3:15টার দিকে তিতুমির কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ। এর আগে দুপুর 12টার পর কলেজের সামনে মহাখালী গুলশান লিংক রোড অবরোধ করেন আন্দোলনকারীরা। আমাদের দাবি একটাই, তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তাদের ওই আশ্বাস দেওয়ার পরে তাদের থেকে কেউ আমাদের কলেজে ওইভাবে আসে নাই। এই তার পরিপ্রেক্ষিতে আমাদের পরবর্তীতে এই কর্মসূচিটা করা হয়েছে। আমরা প্রজ্ঞাপন চাচ্ছি, সরকারের স্বীকৃতি চাচ্ছি। আমরা কোনো আশ্বাস চাচ্ছি না, আমরা মূল্যছানো কোনো আশ্বাস চাচ্ছি না এবং শিক্ষার্থীরা মেনে নিবে না। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র থেকে এই স্বীকৃতি না আসবে, ততক্ষণ আমরা ঢাকা উত্তর সিটি অচল করে রাখবো। এদিকে আন্দোলনের কারণে জনগণের সঙ্গে সরকারেরও নাভিশ্বাস উঠেছে জানিয়ে রেলপথ ছেড়ে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে জনগণই রেল লাইন থেকে সরিয়ে দেবে। আর তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের। বিকেলে সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে কথা বলেন তারা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কয়েকদিন ধরে অনশনের পর এবার রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। এছাড়া মহাখালী ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরমে পৌঁছেছে জনদুর্ভোগ। এমন পরিস্থিতিতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক হয়। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা নেই। তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি, সেই দাবির যৌক্তিকতা তো প্রমাণ করতে হবে। কারণ হচ্ছে যে তিতুমিরের মতো আরো অনেকগুলি কলেজ আছে। সাধারণ ছাত্ররা চাচ্ছে যে তাদের পড়াশোনা যেন নির্বিঘ্ন থাকে। তাদের বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি, সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি, সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। দুর্ভোগ তৈরি করে আন্দোলনের ফলে জনগণের পাশাপাশি সরকারেরও নাভিশ্বাস উঠে গেছে, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফিরে গিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর পরামর্শ দেন। মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, আমারও নাভিশ্বাস উঠে যাচ্ছে। এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে। জনগণই কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন। আমি কেন বলবো, আপনারা জানেন না? দেশের আইন শৃঙ্খলা আগের চেয়ে ভালো রয়েছে দাবি করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাজনৈতিক মামলা প্রত্যাহারে গড়িমসির অভিযোগ তুলেছেন বিএনপির আইনজীবী নেতারা। তারা বলছেন, 6 মাসে একটি মামলাও প্রত্যাহার না হওয়া হতাশাজনক। এর নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে কিনা তা নিয়েও সন্দেহ দলটির নেতাদের। অবিলম্বে 1.5 লাখ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। আফজল হোসেনের রিপোর্ট।
দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে দলটি। এই সময়ে হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। বিএনপির হিসেবে 2007 থেকে 2024 এই সময়ে 1.5 লাখেরও বেশি মামলা হয়েছে। আসামির সংখ্যা 50,32,000-এরও বেশি। 5 আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক মামলা নিয়ে ভোগান্তি কমলেও পাহাড় সরেনি। অন্তর্বর্তীকালীন সরকার গায়েবী, হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও তা দৃশ্যমান নয়। বিএনপির আইনজীবী নেতারা বলছেন, মামলা প্রত্যাহারে গড়িমসি উদ্বেগের। এর নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছেন কিনা তা নিয়েও সন্দেহ আইনজীবীদের। তারা এত মামলা দিয়েছে এবং এত নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে, হয়রানি করেছে, তাদেরকে জেলখানায় শুধু পুরে রাখে নাই, তাদেরকে গুলি করে হত্যা করেছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, গুম পর্যন্ত করেছে। তো এই যে ঘটনাগুলো ফ্যাসিস্ট সরকার করেছে, এই সরকারকে সেটা উপলব্ধি করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলেছি। যে রাজনৈতিক দলগুলার সমন্বয়ে, সমর্থনে, অভিপ্রায়ে আজকের এই সরকার, তারা তাদের যে কৃতকর্ম আছে সেই কৃতকর্মটা সঠিকভাবে পালন করছেন না, বা পর্দার অন্তরালে থেকে কেউ এমন কাজ করছেন যেন ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না। অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে ডক্টর ইউনূস সরকারের প্রতি দাবি জানিয়েছেন আইনজীবীরা। এটা একটি ঘোষণার মাধ্যমে, একটা অর্ডিন্যান্স করেই এই মামলা থেকে মানুষকে অব্যাহতি দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে ওনারাই নিন্দা জানিয়েছেন এই সমস্ত মামলার, গায়েবী মামলার। তো ওনারা নিন্দা জানিয়ে ওনারা এখন হেড অফ দ্য এক্সিকিউটিভ, ওনাদের সিগনেচারে কাজগুলো হবে, কেন এটা হচ্ছে না? আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। গত মাসে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রাথমিকভাবে 25 জেলায় প্রায় 2,500 মামলা চিহ্নিত করার কথাও জানানো হয়। সে বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও জানা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ন্যূনতম সংস্কার আগে নির্বাচন হওয়া ঠিক হবে না বলে মনে করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দিনভর কর্মসূচিতে অংশ নিতে ফেনী যান তিনি। প্রথমে সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে ঘর উপহার দেন আমির। এরপর সীমান্তে বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে ভবিষ্যতে এমন সরকার হোক, গ্রাম থেকে শহর সব জায়গায় যেন তাদের দায়বদ্ধতা থাকে বলে মন্তব্য করেন আমির। সফরকালে তার সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। এমন একটা নির্বাচনে জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে। আমরা চাই এমন সরকার হোক, তাদের দায়বদ্ধতা থাকবে, সততা থাকবে, স্বচ্ছতা থাকবে, তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে এবং জনগণের আমানতের খেয়ানত হবে না। জনপদের সময় আরও থাকছে। 2022 সালে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 জনের ছাত্রত্ব বাতিল ও বহিষ্কার, আরও 3 জনের বিভিন্ন মেয়াদে শাস্তি। লিবিয়া উপকূল থেকে উদ্ধার 23 মরদেহের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে। পরিবারে চলছে মাতম। দালাল চক্রের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। বৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ঘটল প্রাণহানি। সোমবার সকালে মৃত্যুর খবর পেলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। লিবিয়া উপকূল থেকে উদ্ধার 23 মরদেহের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। স্বজনরা জানান, দালালের খপ্পরে পড়ে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন রাজৈর পৌরসভার পশ্চিম সরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। তার সঙ্গে একইভাবে গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকনও চলে যান। গত 24 জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারান মামা ভাগ্নে। মামু ভাগ্নে একসাথে গেম দিয়ে যাব এই রফিক দালালের কাছে। স্বপন নেছে 14 লাখ আর মনু দালাল নেছে 14 লাখ। 2 জন লোক আমাকে বাড়ির ভেতরে উঠতে চাইছে, কেউ নাই পান্নায় বইয়া দালালে গুলি করে মার গেলাইছে। এই ঘটনায় মারা যান রাজৈরের আরো 8 যুবক।
ভিটেমাটি বিক্রি করার পাশাপাশি চড়া সুদে টাকা এনে দালালদের হাতে কয়েক লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনার মূল হোতা হরিদাসদি গ্রামের স্বপন মাতব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙা উপজেলার আলিপুরের রফিক দালাল। আমার ভাই নাজিবুল আমরা পাই, আমরা দেখতে পাই, এই ব্যবস্থা আমাকে ঠিক করে দেন। দালালের বিচার হওয়া উচিত। তাদের পাশে আমরা আছি, যে কোনো প্রকার আইনি সহায়তা চাইলে আমরা তৎক্ষণাৎ আইনগত সহায়তা দেব। যারা মারা গেছে পরিবারের পক্ষ থেকে যদি তারা লাশ লিবিয়া থেকে বাংলাদেশে আনতে চায়, আমরা দূতাবাসের মাধ্যমে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। মৃতদের মধ্যে গোবিন্দপুরের ইনসান শেখ, শাখারপাড়ের সজীব মোল্লা, সাতবাড়িয়ার রাজীব, সুন্ধিকুড়ির সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বারই ও বৌলগ্রামের অনুপ সর্দার এবং নিপুণ কীর্তনিয়া রয়েছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। রোডম্যাপ ধরে সব রোহিঙ্গাকে ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা। এ বিষয়ে চীন সহ অন্যান্য দেশের সহযোগিতার আশ্বাসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেমিনারে অংশ নিয়ে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। We must have a larger roadmap that how we are going to resolve it. Let it take 1 year, 2 years, 3 years. But saying this, all roadmap must be there that we shall do it, complete this process in such time. By and large, a balanced situation. Well, with immediate neighbor, there are issues for which relations sometimes seen as going up or going down. We can change the world in that status. So, if we think of these three countries, we have to maintain a balance, and I think that we are doing it quite well. There can be some hiccups. In change situation, it does happen, but then by and large, and in the long term, of course, we will have balanced solution with all three countries. শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও বহিষ্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও 3 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। গত 27 জানুয়ারি ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়েছে 2022 সালের সেপ্টেম্বর মাসে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে অভিযোগ প্রমাণ হওয়ায় এই শাস্তি দেওয়া হয়। বহিষ্কারকৃতদের মধ্যে সাদমান নাহিয়ান সেজান কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া অন্যান্যরাও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তেইশ জেলা নিয়ে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। নির্দিষ্ট সময়ের আগেই রোববার সন্ধ্যার পর থেকেই কানায় কানায় পূর্ণ হয় পুরো ময়দান। কোরআন এবং হাদিসের নসিহতপূর্ণ বক্তব্য শুনে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পরকালীন মুক্তির জন্য ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। ফজরে নামাজের পর ইমান আমলের বয়ান চলছে খিত্তায় খিত্তায়। এ সময় কোরআন এবং হাদিস থেকে জীবনমুখী হুকুম আহকামের প্রশিক্ষণ নেন রাসূলের ভক্তরা। লাখ লাখ মানুষের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে ইজতেমা পরিচালিত হওয়ায় শুকরিয়া আদায় করেন সৃষ্টিকর্তার কাছে। বৃহৎ এ জমায়েত বাংলাদেশে হওয়ায় নিজেদের সৌভাগ্যবানও মনে করেন তারা। তালিম হচ্ছে, আমল হচ্ছে, নামাজ হচ্ছে, মানে বয়ানগুলো শুনতে পারতেছে খুব সহলের সাথে, আরামের সাথে। এত বড় ব্যবস্থাপনা সারা পৃথিবীর কোথাও আছে নাকি? এত বড় একটা গ্যাদারিংয়ের মধ্যে কষ্ট আছে, এই কষ্ট সহ্য করতেছে কি জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর কাছে আমরা কান্দাকাটি করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, কাইজা ঝগড়া যাতে না হয়। নিজেদের ভুল বুঝতে পেরে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, এটাই মুসলিম উম্মার জন্য একটা কল্যাণ। ব্যক্তি জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সমাজ সংস্কারে ইজতেমার অর্জিত শিক্ষা কাজে লাগাবেন এমন প্রত্যাশা ধর্মপ্রাণদের। বুধবার আখিরি মোনাজাত নির্বিঘ্নে পরিচালনা করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল প্রথম পর্বের প্রথম ধাপের, সেই একই নিরাপত্তা এখন আমরা কন্টিনিউশন করছি। আমরা এই কন্টিনিউশনের মাধ্যমে জনগণকে নিরাপত্তা দেওয়ার সকল ব্যবস্থা নিয়েছি। আগামী বুধবার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক হার আরোপের ফায়দা পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কৌশলগত বাজার হিসেবে বিদেশি বায়ারদের কাছ থেকে জানুয়ারি মাসে
রেকর্ড অর্ডার পেয়েছেন তারা। শাখাউত্তিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গত 6 মাসের টানা সংকটের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসে সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিজিএমই এর তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে ঢাকা জোন 30% প্রবৃদ্ধি হিসেবে 2.96 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য অর্ডার পেয়েছে, আর চট্টগ্রাম জোন 45.72% প্রবৃদ্ধি হিসেবে অর্ডার পেয়েছে 191 মিলিয়ন মার্কিন ডলারের। জানুয়ারির 20 তারিখ থেকে যখন আপনার চাইনিজ হলিডে শুরু হয়ে যায়, এর আগে কিন্তু চায়না থেকে মালগুলো এক্সপোর্ট করাই নিয়ে আসতে হয়। ইনহাউস করার কারণে অর্ডারগুলো আর্লি কিন্তু আপনার বুকিং হয়ে যায়, যার ধরুন আমাদের এই অর্ডারটুকু বেশি দেখা যাচ্ছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকেই বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা আসন্ন ফল ও হলিডে মৌসুমের তৈরি পোশাকের অর্ডার পেতে শুরু করে। মার্চ এবং এপ্রিল মাস জুড়ে চলবে এই পোশাক রফতানির জাহাজীকরণ। এখন পিক আওয়ার সিজন, শিপমেন্টের কোয়ালিটি বাড়তি হয় নর্মাল টাইমের থেকে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে বিগত দিনে যে শিপমেন্টগুলো হয়নি ওটা পিছিয়ে আস্তে আস্তে একদম সন্নিকট আসার পরে এই শিপমেন্টগুলো এখন সম্পন্ন হচ্ছে, যার ধরুন আপনি এখানে একটা কনসেন্ট্রেটেড ভলিউম দেখতে পাচ্ছেন। বিজিএমই এর মতো বিকেএমই এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার। জ্যাকেট, ট্রাউজার এবং ব্লেজারের অর্ডার এসেছে তুলনামূলক বেশি। তবে জানুয়ারি মাসে ঢাকা এবং চট্টগ্রাম জোনের প্রতিষ্ঠানগুলোতে 55,088 কোটি টাকার অর্ডার পেল, তা সাময়িক অগ্রগতি বলে মনে করছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। কাস্টমাররা চায়নার অল্টারনেটিভ খোঁজা আরও আগে থেকে শুরু করেছে, এখন আরও এই জিনিসটাকে আরেকটু ত্বরান্বিত করার চেষ্টা করছে। বাংলাদেশ বছরে প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলারে তৈরি পোশাক রপ্তানি করছে। এর মধ্যে ইউরোপ এবং আমেরিকা হলো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। আমেরিকা এবং চীনের যে বিরোধ চলছে তার ফলশ্রুতিতে তৈরি পোশাকের সুফল পাচ্ছে বাংলাদেশ, আর তাই জানুয়ারিতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাখালীতে রেলপথ অবরোধ, তিতুমিরের শিক্ষার্থীদের। উত্তর পশ্চিমের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ, জনগণের সঙ্গে সরকারেরও নাভিশ্বাস উঠেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়ে।